22 মে 2014 ঘটনাবহুল এই দিনটি রক্তপাতহীন হলেও থাইল্যান্ডের রাজনৈতিক ইতিহাসের জন্য ছিল বিশেষ এক মুহূর্ত। কারণ এই দিনেই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে সরিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র এই অভ্যুত্থানের তীব্র নিন্দা জানায় এবং তাৎক্ষণিকভাবে দেশটির সামরিক সহায়তায় কাটছাঁট করে। এশিয়ায় ঐতিহাসিক মিত্র হিসেবে পরিচিত থাইল্যান্ডের সাথে সম্পর্কের ভাটা পড়ে যুক্তরাষ্ট্রের। আর সঠিক সময়ে সেই সুযোগটি কাজে লাগায় চীন। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সমতা বজায় রাখলেও এখন থাইল্যান্ডের ঝোঁক শক্তিশালী প্রতিবেশী চীনের দিকেই বেশি। রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা তিন ক্ষেত্রেই এর প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট, যেখানে বলা হয় চীনা কোম্পানিগুলো এখন